করব যে ডিজিটাল মার্কেটিং এর ভ্যালুয়েবল দুটি কাজ, যে কাজ দুটি কখনোই শেষ হবে না বা বন্ধ হওয়ার কোনো চান্সই নাই। তার মধ্যে প্রথম কাজটি হচ্ছে এসইও। তো আমরা এখন দেখব যে এসইওর একটু হচ্ছে যে মার্কেট প্লেসে এসইওর চাহিদা এবং হচ্ছে যে মার্কেট প্লেসের বাইরে দেখব যে এসইওর চাহিদা কীরকম। তো মার্কেট প্লেসের চাহিদা দেখার জন্য আমরা মূলত ফার্স্ট টাইম চলে আসলাম হচ্ছে যে ফাইবার মার্কেট প্লেসে। আপনারা যদি যান মূলত শুরু থেকে, তো হচ্ছে যে গুগল ক্রোমে যাবেন, যাওয়ার পর হচ্ছে যে গিয়ে সার্চ করবেন, সার্চ বারে ফাইবার লিখে fiverr.com লিখে সার্চ করলেই দেখবেন হচ্ছে যে ফাইবারের হোম পেজ চলে আসবে। তো হচ্ছে যে ফাইবারের হোম পেজ চলে আসার পর আমি আপনাদেরকে মূলত ফার্স্ট টাইম বলতে চাইছি হচ্ছে এসইও সম্পর্কে। এসইওটা আসলে কি? তো এসইও হচ্ছে এসইও এর হচ্ছে যে পূর্ণ রূপ হচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ হচ্ছে যে একটি ওয়েবসাইটকে বা একটি হচ্ছে প্ল্যাটফর্মকে হচ্ছে গুগলের হচ্ছে যে নিম্ন স্তর থেকে প্রথম সারিতে নিয়ে আসার কাজই হচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কখনোই বন্ধ হবে না, বা হচ্ছে যে অন্যান্য যতই টুল আসুক, এআই আসুক, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে কখনোই বন্ধ করতে পারবে না। আর হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও লিখে যদি আমরা ফাইবারে সার্চ করি যে এসইও, শুধু এসইও লিখে যদি আমরা সার্চ করি, তাহলে দেখবেন যে হচ্ছে যদি আমরা এখানে রোটা শুধু রেখে দেই, তাহলে দেখা যাবে যে এসইও লিখে সার্চ করার পর দেখেন এখানে অনেক বিষয় সাজেস্ট করছে। তো আমরা যদি এক এক করে ওপেন করতে যাই, তাহলে হচ্ছে এসইও, ওয়ান পেজ এসইও, ইউটিউব এসইও, এসইও গুগল, তারপর হচ্ছে যে এসইও ওয়েবসাইট এসইও, লোকাল এসইও, ইউটিউব এসইও এক্সপার্ট। তো হচ্ছে যে এই বিষয়গুলো দেখেন, দেখা যাচ্ছে হচ্ছে যে এসইও। তো এখানে নিউ ট্যাপ করার মতো কোনো চান্স যেহেতু নাই, কিন্তু আমি শুধু এসইও লিখে সার্চ করলাম, দেখেন এখানে সেলার আছে বর্তমান। দেখেন আমার এখানে যে এইটা সাজেস্ট করতেছে পাচ্ছে যে এইটা সার্চ রেজাল্ট বা হচ্ছে পজিশন চেক করার জন্য অর্ডার কতগুলো আসছে। এটা হচ্ছে যে গিগ অ্যানালাইসিস ক্ষেত্রে এই এক্সটেনশনটা আমরা ইউজ করি, সেটা হচ্ছে যে ফাইবার কুইক ভিউ। এখান থেকে কিন্তু আপনি সব রেজাল্ট দেখতে পারবেন, গিগের যে অর্ডার বা কাজের চাহিদাটা কীরকম মূলত। তো এটা দেখার জন্য আমরা এসইও লিখে সার্চ করছি, তারপর দেখেন যে প্রথম সারির পেজটাতে দেখা যাবে হচ্ছে যে অর্ডার সকলেরই আছে মোটামুটি অনেক ভ্যালুয়েবল কাজ হচ্ছে এসইও। কারণ এসইও হচ্ছে যে একটা লং টাইম স্থায়ী কাজ। আর হচ্ছে যে যদি আমরা 5 নম্বর পেজে যাই, ডিরেক্ট দেখি কীরকম অবস্থা 5 নম্বর পেজে দেখান হচ্ছে যে একটু এক্সটেনশনটা একটু কাজ করতে একটু সময় নিতেছে, তো অনেক সমস্যা নাই। দেখেন 5 নম্বর পেজেও ইনশাল্লাহ মোটামুটি প্রত্যেকটা গিয়েই বলা যায় যে হচ্ছে যে অর্ডার আছে ইনশাল্লাহ। তো হচ্ছে যদি আমরা 5 নম্বর পেজকে ছেড়ে দেই, দেখেন প্রত্যেকটা পেজে অলরেডি অর্ডার আছে কিন্তু। তো আমরা যদি 5 নম্বর পেজটাকে ছেড়ে দেই, দেওয়ার পর যদি আমরা ডিরেক্ট 10 নম্বর পেজে যাই, সাপোজ 10 নম্বর পেজে অলরেডি আমরা চলে আসছি, তো দেখি 10 নম্বর পেজে হচ্ছে যে চাহিদাটা কীরকম। দেন 10 নম্বর পেজেও কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ অর্ডার আছে ইনশাল্লাহ। দেখেন প্রত্যেকটা গিগে প্রায় বলা যায় যে অর্ডার আছে 10 নম্বর পেজে। তো হচ্ছে যদি আমরা 10 নম্বর পেজটাকে যদি অ্যাভয়েড করে যদি আমরা অন্য পেজেও যাই, তাও কিন্তু দেখতে পারবো যে লাস্ট আমরা 14 নম্বরে যাই। যাওয়ার পর আমি অন্য সার্ভিস নিয়ে একটু কথা বলি। দেখেন আমি অলরেডি কিন্তু 14 নম্বর পেজে চলে আসছি। এসইও লিখে সার্চ করার পরপরই যে রেজাল্টটা আসছে, সেই রেজাল্টের 15 নম্বর হচ্ছে যে পেজে আমি অলরেডি চলে আসছি। তো দেখেন এখানে 15 নম্বর পেজেও অর্ডার কিন্তু আলহামদুলিল্লাহ আছে, মোটামুটি অর্ডার আছে। যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে মোটামুটি অর্ডার আছে, 15 নম্বর পেজেও অর্ডার আছে 3টা 4টা 1টা 3টা 1টা 1টা। তো এরকম করে যদি আমরা 15 নম্বর দেখলাম, এরকম করে যদি সেম আমরা প্রত্যেকটা পাতায় স্ক্রল করি ফাইবারের, ইনশাল্লাহ আমরা দেখতে পারবো যে হচ্ছে যে এসইও এর কিন্তু অর্ডার আছে। তো আমরা যদি এসইওটাকে দেখলাম, তো এসইওটা হচ্ছে যে এসইও করার জন্য কিন্তু একটা লং টাইম সময় লাগে এবং একটা লং বা একটা বিগ অ্যামাউন্টের বাজেট হয়। তাই হচ্ছে যে এসইও একটা ভ্যালুয়েবল কাজ, এবং এসইও করতে গেলে অবশ্যই
হচ্ছে যে একটা ওয়েবসাইটের ম্যানুয়ালি হিউম্যান কাজ করে। আর হচ্ছে দেখা যায় হচ্ছে অন্যান্য সার্ভিসের ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে যে কোনো টুলস ইউজ করে। তো এই টুলসগুলো খুব কমই ইউজ হয় এবং হিউম্যানলি কাজ হয় হচ্ছে এসিওর ক্ষেত্রে। তো সেই কারণে এসিওর চাহিদা একটু বেশি এবং হচ্ছে যে এসিওর ডিমান্ডও অনেক হাই। আর হচ্ছে সেকেন্ড টাইম যদি আমি কোনো একটা সার্ভিসের কথা বলি, সেটা হচ্ছে যে গুগল অ্যাডস। গুগল অ্যাডস কেন চাহিদা, তো হচ্ছে যে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো বর্তমান অনলাইনে নিজের ব্র্যান্ডিং এবং বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরের চাহিদা বেড়ে যাওয়ায় দেখা যাচ্ছে বিভিন্ন শপ ওপেনিং করতেছে তারা, বিভিন্ন প্ল্যাটফর্ম নিয়ে আসতেছে, বিভিন্ন হচ্ছে যে ফ্যাসিলিটিস নিয়ে আসতেছে। তো এই ফ্যাসিলিটিস বা হচ্ছে যে বিভিন্ন সুযোগ সুবিধা বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমেই তারা কিন্তু প্রকাশ করতেছে। আর এই বিজ্ঞাপনটা করতে গেলে অবশ্যই একজন অভিজ্ঞ অ্যাডস এক্সপার্টের প্রয়োজন। অ্যাডস এক্সপার্ট ছাড়া কিন্তু এই বিজ্ঞাপনগুলো হচ্ছে যে করা সম্ভব না। আর এই অ্যাডসগুলো করতে গেলে অবশ্যই হচ্ছে যে হিউম্যানই কাজ করতে হবে, একজন হিউম্যানকে হিউম্যান টাস্ক দিয়ে হচ্ছে যে এই অ্যাডসগুলোকে ক্রিয়েট করতে হবে বিভিন্নভাবে। অ্যাডস যেমন দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে অ্যাডস ক্যাম্পেইন করায়, কেউ কেউ ইউটিউব থেকে, কেউ কেউ ফেসবুক থেকে, কেউ কেউ ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ইউজ করে এই অ্যাডসের ক্ষেত্রে। তো যদি আমরা গুগল অ্যাডস লিখে সার্চ করি যে ADS অ্যাডস, শুধু অ্যাডস লিখে যদি আমরা সার্চ করি তাহলে আসবে এখানে 99,000 প্লাস রেজাল্ট শো করছে। তো আমরা যদি এখান থেকে দেখি তাহলে হচ্ছে লক্ষ্য করলে দেখতে পারবো হচ্ছে অ্যাডসের অর্ডার কীরকম আছে এবং অ্যাডসের প্রাইসও অনেক হচ্ছে যে ভালো প্রাইস। হচ্ছে যে দেখেন অর্ডার কিন্তু মোটামুটি আছে ইনশাল্লাহ। তো হচ্ছে যে যদি কেউ অনলাইন জগতে হচ্ছে যে ভালো কিছু করতে চায় ডিজিটাল মার্কেটিং থেকে এবং ভ্যালুয়েবল কাজ যদি খুঁজে থাকে, তাহলে তার জন্য বেটার সাজেশন হচ্ছে যে এসইও বা এসিএম। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং এসিএম হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। তো এসইও বা এসিএম শেখানো বা শেখা। আর হচ্ছে যে দ্বিতীয় কথা হচ্ছে যে গুগল অ্যাডস, কারণ দিন দিন মানুষ অনলাইনে উপস্থিতি বাড়তেছে এবং অনলাইন ব্র্যান্ডিং বাড়তেছে মানুষের, সেই সুবিধার্থে বিভিন্ন ওয়েবসাইট আসতেছে, বিভিন্ন হচ্ছে যে মেনটেনেন্স বিভিন্নভাবে করা অ্যাডস ক্যাম্পেইন করতেছে তারা, এবং এই কাজগুলো কিন্তু অনেক ভ্যালুয়েবল। দেখেন এখানে যদি আপনি লক্ষ্য করেন, দেখেন $245 11টা অর্ডার অলরেডি রানিং আছে তার। তো এরকম করে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে প্রায় কী কী অর্ডার রানিং আছে এবং প্রাইসও অনেক হাই। আর ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে যে একটু হচ্ছে যে টুলসের ব্যবহার, যদি একটা মানুষ সে ডিজিটাল মার্কেটিং সে প্রপারলি টুলস ইউজ করতে পারে, তার জন্য ডিজিটাল মার্কেটিং কোনো টাফ না, কোনো কঠিন না যে হচ্ছে যে সে পারবে না। তো যদি সে টুলস ইউজ করতে পারে সে অবশ্যই ডিজিটাল মার্কেটিংয়ে সাকসেস হতে পারবে, ডিজিটাল মার্কেটিং জগতে সাকসেস হতে পারবে। তো আপনারা যারা যারা আমার বর্তমানে এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ফ্রিল্যান্সিং করার মন মানসিকতা নিয়েই বা হচ্ছে যে এই ফ্রিল্যান্সিং বা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনাদের হচ্ছে যে জানার ছিল যে হচ্ছে যে আপনি কোন সার্ভিসটা শিখলে ভালো কিছু করতে পারবেন এবং হচ্ছে যে ভালোভাবে একটা ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন এবং আপনার লাইফটাকে সেটেল করে নিতে পারবেন। তো সেই সুবিধার্থে হচ্ছে যে আমি একটু শর্ট করে হচ্ছে যে এই হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং দুইটি সেক্টর সম্পর্কে হচ্ছে যে বোঝালাম। তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন ডিজিটাল মার্কেটিংয়ের প্রত্যেকটি সেক্টরই বেস্ট, কিন্তু যদি প্রপারলি স্কিল থাকে। তো এই প্রত্যেকটি স্কিলের মধ্যে হচ্ছে যে গুগল অ্যাডস এবং এসইও হচ্ছে যে সবচেয়ে ভ্যালুয়েবল এবং হচ্ছে যে মানে উচ্চ চাহিদা সম্পন্ন কাজ হচ্ছে যে এসইও এবং হচ্ছে যে আপনার গুগল অ্যাডস। তো আপনারা চাইলে হচ্ছে যে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে গুগল অ্যাডস এবং এসইও সম্পূর্ণ শিখতে পারেন।